আমরা তাহলে অ্যাসিমেট্রিক সিনথেসিস পড়ছিলাম। আগের দিন আমরা পড়েছিলাম ক্র্যাম্পস রুল এবং ফেলকিনার মডেল। গতদিন আমরা পড়েছিলাম চিলেটিং লাইগ্যান্ড এবং নন চিলেটিং লাইগ্যান্ড দিয়ে কিভাবে ক্র্যাম্পস রুলের ডেভিয়েশন হয়, হাউ চিলেটিং অ্যান্ড নন চিলেটিং লাইগ্যান্ড বা চিলেটিং গ্রুপ থাকলে কিভাবে সেই রিয়াকশনগুলো হয়। আজকে আমরা শুরু করব, প্রথম হচ্ছে প্রেলক্স রুল, যেটা আমরা আগের দিন জাস্ট একটু বলেছিলাম যে প্রেলক্স রুল কি বলেছে না, কোন মলিকুলের প্রোকাইরাল সেন্টার থেকে কাইরাল সেন্টারটা যদি একটু দূরে থাকে তখন কিভাবে নিউক্লিওফাইল অ্যাটাক করে, মানে সেই সময় নিউক্লিওফাইল অ্যাটাকের রুলটা কি হয়। আমরা একদম এক্সাম্পলের মধ্যে আসি, না হলে বুঝতে পারবো না। ধর এরকমই একটা রিয়াকশন হচ্ছে যে বেঞ্জোইল ফর্মিক অ্যাসিড তার সঙ্গে মনে কর R2 অক্টানল এই মলিকুলের প্রথম একটা রিয়াকশন হচ্ছে। তো রিয়াকশনটা কি হবে, অ্যাসিড আর অ্যালকোহল মিলে এস্টার তৈরি হবে। বেঞ্জোইল ফর্মিক অ্যাসিড মানে এটা কার্বক্সিলিক অ্যাসিড, আর R2 অক্টানল মানে হচ্ছে সেটা একটা অক্টানল মানে অ্যালকোহল। ফর্মিক অ্যাসিডের কি স্ট্রাকচার, C ডবল বন্ড OH। বেঞ্জোইল ফর্মিক অ্যাসিড তার মানে একটা OH কে সরিয়ে একটা বেঞ্জোইল গ্রুপ মানে PHCO গ্রুপকে আনতে হবে, দ্যাট শুড বি বেঞ্জোইল ফর্মিক অ্যাসিড। তাহলে স্ট্রাকচারটা কি হবে, PHCO, এই গেল গিয়ে আমার বেঞ্জোইল গ্রুপ, এই হচ্ছে গিয়ে আমার বেঞ্জোইল গ্রুপ, সরি এটা তো অক্সালিক অ্যাসিড, একদম ভুল বললাম, এই তো আমার ফর্মিক অ্যাসিড। তাহলে এই হাইড্রোজেনটাকে সরিয়ে বেঞ্জোইল আসবে, তাহলে PHCO CO2H, এই হচ্ছে গিয়ে আমার বেঞ্জোইল ফর্মিক অ্যাসিড। আর অক্টানল C6H12 CHOH CH3, এই হচ্ছে R2 অক্টানল, সরি 2 অক্টানল। তাহলে আমি বেঞ্জোইল ফর্মিক অ্যাসিডকে এইভাবে ড্র করব, এই COOH, R2 অক্টানলকে কি নিয়ম না, দেখ এই OH শুড বি ইন প্লেন, C6H12 এইটার R আইসোমার রাখতে হবে, এই 1 2 ক্লকওয়াইজে আর এইচ আলফা, এই হচ্ছে কি আমার R আইসোমার অফ 2 অক্টানল। এখান থেকে কে বেরোবে, HOH জল বেরোবে, তাহলে বেঞ্জোইল ফর্মিক অ্যাসিড এই C ডবল বন্ড ও এই C6H12, বেসিক্যালি বক্তব্যটা হচ্ছে আমাকে পুরো মলিকুলটাকে জিগজ্যাগে ড্র করতে হবে। আবারও বলছি, পুরো মলিকুলটাকে জিগজ্যাগে ড্র করতে হবে এবং আর কনফিগারেশনটা যেন ঠিকঠাক থাকে। CH3H, দেখ 1 2 3 কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজে, আর এইচটা আলফায় আছে। তাহলে আমার এই রিয়াকশনটা কিন্তু কমপ্লিট হলো, মানে দিস ইজ মাই রিয়াকশন, এইটাই আমার এখন সাবস্ট্রেট। এর উপরে কে অ্যাটাক করবে, CH3MgBr, একটা গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে অ্যাটাক করানো হবে। তো গ্রিগনার্ড রিএজেন্ট এইটা কার্বনিল আর এইটা এস্টার, কার্বনিল ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান এস্টার, তাহলে আমাকে কি করতে হবে, ও কার্বনিল অ্যাটাক করবে, এইটা একটা প্রোকাইরাল সেন্টার। তাহলে এই প্রোকাইরাল সেন্টার যেখানে কিনা নিউক্লিওফাইল অ্যাটাক করবে সেখান থেকে এইটা একটা কাইরাল সেন্টার অনেকটা দূরে আছে, তখন কি নিয়মে অ্যাটাকটা হবে, তখন নিয়মটা বলছে পুরো মলিকুলটাকে জিগজ্যাগে সাজাতে হবে। এই লার্জ গ্রুপ শুড বি ইন প্লেন, বাকি স্মল আর মিডিয়াম আউট অফ প্লেনে থাকবে। এই তিনটে গ্রুপের মধ্যে এইটা লার্জ,
এইটা মিডিয়াম, এইটা স্মল। তাহলে লার্জ গ্রুপটা ইন প্লেনে আছে, বাকি স্মল মিডিয়াম আউট অফ প্লেনে আছে। তাহলে ঠিকই আছে, প্রপার কনফিগারেশনটা আছেই। এই কন্ডিশনে নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করবে? এই বিটুইন স্মল এন্ড মিডিয়াম, যে গ্রুপটা ছোট তার সাইড থেকেই অ্যাটাকটা হবে এখানে। মানে এখানে স্মলটা অ্যাবাভ দা প্লেনে আছে, ফলে নিউক্লিওফাইলটা এখানে অ্যাবাভ দা প্লেন থেকে অ্যাটাক করবে। এখানে কি হবে? মিথাইল আর হাইড্রোজেনের মধ্যে স্মল গ্রুপ হচ্ছে হাইড্রোজেন, সে বিলো দা প্লেনে আছে, ফলে মিথাইলটা এখানে অ্যাটাক করবে এরকম করে। এই COO, এই C6H13, এই CH3H, এই Hটা বিলো দা প্লেনে আছে, ফলে মিথাইল বিলো দা প্লেনে অ্যাটাক করবে, এইটা অ্যাবাভ দা প্লেনে যাবে OH। এই হবে কি আমার রিঅ্যাকশনের সামারি, রিঅ্যাকশনের বক্তব্য হচ্ছে গিয়ে এইটা। এইবারে এইটা একটা এস্টার, একে অ্যাসিড হাইড্রোলিসিস করলে এই এস্টারটা ভেঙে যাবে, আমরা যে মলিকুলটা পাবো এই CO2H, এই CH3, এইটা OH। এটার নাম কি? অ্যাক্টোল্যাকটিক অ্যাসিড। কি আইসোমার? OH-টা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমরা যদি বলি যে 3 ব্যাক 4 ব্যাক পজিটিভ হয়, 3 ব্যাক হচ্ছে কি আমার নেগেটিভ, তাহলে 1 2 4 কোন দিকে যাচ্ছে? 1 2 4 যাচ্ছে ক্লকওয়াইজে হয়, আর কিন্তু এটা হবে S। তাহলে S অ্যাক্টোল্যাকটিক অ্যাসিড আমি পেয়ে গেলাম। আমরা কি 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 তাহলে পাচ্ছি না S অ্যাক্টোল্যাকটিক অ্যাসিড। তাহলে এই রকম ভাবে আমাদেরকে তাহলে প্রপারলি 4 ব্যাক পজিটিভ, তো তাহলে এটা 1 হলো কার্বক্সিলিক অ্যাসিড 2, সরি PH 3, মিথাইলটা 4, তাহলে 4 ব্যাক পজিটিভ, তাহলে এটা R আইসোমার, তাহলে R অ্যাক্টোল্যাকটিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, R অ্যাক্টোল্যাকটিক অ্যাসিড। তো এইভাবেই আমাদের করতে হবে। তো আমাদের এবারে দেখ, এটাকে মুছে দিয়ে এই R2 অক্টানলের জায়গায় আমরা যদি S2 অক্টানল নিই, তাহলে কি হবে? ঠিক অন্য এনানসিওমারটা কিন্তু পাওয়া যাবে। এবারে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, কি সহজ দেখ এই ব্যাপারটা। এবারে আমরা R2 অক্টানলের বদলে যদি S2 অক্টানল নিই, তাহলে কি হবে? তাহলে তার স্ট্রাকচারটা আঁকতে হবে OH, C6H13, এখানে H, এই CH3, 1 2 3 কোন দিকে যাচ্ছে? ক্লকওয়াইজ, Hটা বিটায় আছে, ফলে এটা S আইসোমার। তাহলে এবারে এইটা প্রথমে রিঅ্যাকশন করে এটা এটা এই C6H13, তাহলে এইখানে আসবে H, এই CH3। এবারে এইখানে যদি আমার CH3 NGBr অ্যাটাক করে, তাহলে অ্যাবাভ দা প্লেনে এটা লার্জ, এটা মিডিয়াম, এটা স্মল, তাহলে স্মলটা অ্যাবাভ দা প্লেনে আছে, ফলে মিথাইলটা উপরের দিক থেকে অ্যাটাকটা হবে। এই COO, C6H13, এই H, এই CH3, এই CH3, এই OH, এই হয়ে গেল। এবারে এইটাকে অ্যাসিড হাইড্রোলিসিস করলে এই ভেঙে যাবে, PH C ডবল বন্ড OH, এই CH3, এই OH, তাহলে এটা হবে গিয়ে দেখ S অ্যাক্টোল্যাকটিক অ্যাসিড, 1 2 3 4, S অ্যাক্টোল্যাকটিক অ্যাসিড। তাহলে পুরো মলিকুলটাকে কিন্তু আমাকে জিগজ্যাগে সাজাতে হবে। দেখ, যদি এরকম করে দিয়ে দেয়, মনে কর তুই ভুল করে এরকম করে ড্র করলি এই OH, মানে বেনজোইল ফর্মিক অ্যাসিডটাকে এইভাবে ড্র করলি, তাহলে এর সঙ্গে যখন এর রিঅ্যাকশনটা হবে তখন এই PH
এটা এরকমই ডাউন, এইটা আপ, এই ও, এই সি, এই C6, এই 13, মানে জিগজ্যাগের ইন প্লেনটা অ্যান্টিতে আসবে। তখন তোকে কি করতে হবে, এটাকে এসটা আঁকতে হবে। এস এখানে যদি আঁকতে হয়, এটা 1 2, এটা এদিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজে, এই CH3 সরি, তো তখন আমার কি হবে, এসটা এদিকে 1 2, এইচ আলফা, এই CH3। তাহলে এটা এরকমই আমার হলো, এটাই কি আমার S2 অক্টানল। তখন মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড আমি যদি দেই, এই লার্জ, এই মিডিয়াম, এই স্মল, স্মলটা কোথায় আছে, বিলো দা প্লেন, তাহলে PH এখানে বিলো দা প্লেনে CH3, অ্যাবাভ দা প্লেনে OH, ফাইনালি ভাঙলে এইটা আসবে, এই 1 2 3 4, 4 ব্যাক পজিটিভ, 1 2 অ্যান্টি ক্লকওয়াইজ, সেম আসছে এস অ্যান্থোরাক্টিক অ্যাসিড। ফাইনাল মলিকিউলটা কিন্তু সেম হবে। তাহলে কিভাবে জিগজ্যাগে আঁকা আছে সেইটাকে আগে প্রপারলি আমাকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। এবারে দেখ, পরীক্ষায় এই কোশ্চেনগুলো কখনো কখনো এরকম ভাবে আমাকে যে মানে দিয়ে দেয়, তখন একটু আমাকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। কিরকম দেয় না, এরকমই দিয়ে দেয়, PHCO, এই COO, এখানে CH3, এই H, এই ET, এরকমই দিয়ে দিয়ে বললো যে CH3 NGBr বা অন্য কোনো নিউক্লিওফাইল আমাকে দিয়ে দিল। তাহলে কি করতে হবে, এই মলিকিউলটার এই কাইরাল সেন্টারটার প্রথমে RS নোমেনক্লেচার করতে হবে। তাহলে এইটা হবে 1, ইথাইল 2, মিথাইল 3, এই 4, তাহলে 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজে এস হয়, এইচটা বিটায় আছে, ফলে এটা আর। আমাকে কি করতে হবে, ওই সেন্টারটাকে রোটেট করাতে হবে, করে লার্জ গ্রুপ হচ্ছে ইটি, লার্জ মিথাইল মিডিয়াম, এই স্মল, লার্জ গ্রুপটাকে ইন প্লেনে আনতে হবে, বাকিগুলো আউট অফ প্লেনে, ইন সাচ এ ওয়ে দ্যাট আর কনফিগারেশন শুড রিমেইন সেম। তাহলে এটা হবে 1 2 ক্লকওয়াইজে আর, তাহলে এইচটা আলফা, এই। তাহলে এটাকে ঘুরিয়ে প্রথমে এরকমই আঁকতে হবে, আঁকার পরে এবারে নিউক্লিওফাইলটা এই লার্জ, এই মিডিয়াম, এই স্মল, ইট উইল অ্যাটাক ফ্রম দা স্মলের সাইজ থেকে, মানে বিলো দা প্লেন থেকে অ্যাটাকটা হবে। তাহলে এই পুরো জিনিসটাকে আমাদেরকে এইভাবেই কিন্তু বুঝতে হবে যে যদি লার্জটা ইন প্লেনে না থাকে, তাকে রোটেট করে ইন প্লেনে আনতে হবে, ইন সাচ এ ওয়ে ওই সেন্টারটার কনফিগারেশন যেন সেম থাকে, ওই সেন্টারের কনফিগারেশন যেন সেম থাকে। বেশ, তাহলে এইটা গেল গিয়ে মোটামুটি একটা প্রেলক্স রুল সংক্রান্ত বক্তব্য। এরপরে আমরা লাস্ট যে পার্টটাতে আসছি, দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। কি সেইটা না, আমরা এই যে R1 CO R2 এরকমই একটা প্রোকাইরাল কার্বনিলে নিউক্লিওফাইল অ্যাটাক করালে R1 R2 এই NuOH কি পেলাম বলেছিলাম, এর রেসিমিক মিক্সচার আমরা পাবো। তার কি কারণ আমরা বলেছিলাম না, দুটো ট্রানজিশন স্টেট, এটা অ্যাবাভ দা প্লেন থেকে অ্যাটাক করলে যে টিএস হবে, বিলো দা প্লেন থেকে অ্যাটাক করলে যে ট্রানজিশন স্টেট পাবে, সেই দুটো টিএস এর মধ্যে রিলেশনশিপ, এরা একে অপরের ইনানসিওমার। সেই জন্য ওদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সেম হওয়ার জন্য ওই দুটো ট্রানজিশন স্টেটের এনার্জি সেম হয়, ফলে দুটো পাথওয়ে দিয়ে ইকুয়াল প্রবাবিলিটিতে রিঅ্যাকশনটা যায়, ফলে দুটো প্রোডাক্ট, দুটো এনানসিওমার ইকুয়াল অ্যামাউন্টে তৈরি হয়, সেই জন্য আমরা রেসিমিক মিক্সচার পাই। এইবারে প্রশ্ন হচ্ছে, এই যে নিউক্লিওফাইলটার সোর্স যদি কোনো কাইরাল রিএজেন্ট হয়, ভালো করে শুনে নিন, নিউক্লিওফাইলটার সোর্স কোনো যদি কাইরাল রিএজেন্ট হয়, তার মানেটা কি
ধর নিউক্লিওফাইল হাইড্রাইড মাইনাস, তার সোর্স কি LiAlH4 NaBH4, এরা সবাই আকাইরাল রিয়েজেন্ট, সেই জন্যই ট্রানজিশন স্টেটগুলো কি হচ্ছিল, ইনানসিওমার হচ্ছিল। কিন্তু হাইড্রাইড মাইনাসের সোর্স যদি কোনো কাইরাল রিয়েজেন্ট হয়, মানে যেখান থেকে হাইড্রাইড মাইনাসটা আসবে, দ্য রিয়েজেন্ট ইটসেলফ ইজ কাইরাল, তখন কি হবে, তখন কিন্তু ট্রানজিশন স্টেট গুলো হবে একে অপরের ডায়াস্টেরিওমার। সেইটা আমরা একটু দেখাবো যে কিভাবে ডায়াস্টেরিওমার হচ্ছে এবং কাইরাল হাইড্রাইড ট্রান্সফার রিয়েজেন্ট কারা হতে পারে, হু আর পোটেনশিয়াল কাইরাল হাইড্রাইড ট্রান্সফার রিয়েজেন্ট। সেটা কি করে আমরা বুঝবো না, চিন্তা কর, আমরা যখন গ্রিগনার পড়েছিলাম, যেখানে আমরা আনইউজুয়াল গ্রিগনারের কথা পড়েছিলাম থার্ড সেমিস্টারে, সেখানে কিছু এক্সাম্পল এরকমই ছিল যে কোনো গ্রিগনার রিয়েজেন্টের যদি বিটা হাইড্রোজেন থেকে থাকে, তারা কিন্তু কি করতে পারে, মানে গ্রিগনারের নরমাল রিঅ্যাকশনটা বাদ দিয়ে তারা বিটা হাইড্রাইড ডোনেট করতে পারে। আমরা সেইটা পড়েছিলাম ডাই আইসোপ্রোপাইল কিটোন বা ডাই টারসিয়ারি বিউটাইল কিটোন, এরকমই হিন্ডার কিটোনে আনইউজুয়াল গ্রিগনার হয়। তখন দেখ, এরকমই যদি কোনো গ্রিগনার রিয়েজেন্ট হয় যে R1 CH R2 CH2 MgBr, এইরকমই যদি কোনো গ্রিগনার রিয়েজেন্ট হয়, this type of Grignard reagent can potentially deliver this hydride minus, এখান থেকে হাইড্রাইড মাইনাস ডেলিভার করতে পারে। শুধু তাই নয়, এই সেন্টারটা কিন্তু তখন একটা কাইরাল সেন্টার, এই সেন্টারটা একটা কাইরাল সেন্টার। সো দিস টাইপ অফ গ্রিগনার রিয়েজেন্ট R1 CH R2 CH2 MgBr, এরা পোটেনশিয়ালি হাইড্রাইড মাইনাস ট্রান্সফার করতে পারে এবং এটা কাইরাল। তাহলে কি হবে, সেই রিঅ্যাকশনের মেকানিজমটা কিরকমই হবে, আমি যদি এই রকম কোন গ্রিগনার রিয়েজেন্ট আমার হাতে থেকে থাকে, তখন দেখ মেকানিজমটা এরকমই হবে। এই হলো গিয়ে আমার কার্বনিলটা R1 R2, অক্সিজেনটা গ্রিগনারের যখন অ্যাটাক হয় ম্যাগনেসিয়ামের সাথে কোঅর্ডিনেট করে, এখান থেকে এই CH2, সেখান থেকে C, সেখান থেকে H, এই আমার R1 R2, বা এটাকে R3 R4 করে দিই, তাহলে এটা R3 এটা R4। এই রকম কোঅর্ডিনেশন হবে, ভালো করে বুঝে নে। কার্বনিলের সাথে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের একদিকে ব্রোমিন, এই ম্যাগনেসিয়াম থেকে CH2 CH, এই হাইড্রাইড মাইনাসটা এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে এই আসবে, এই বন্ডটা খুলে ম্যাগনেসিয়ামের সঙ্গে কোঅর্ডিনেশনটা হবে। তখন যে ট্রানজিশন স্টেটটা আসবে সেটা এই ডট ডট MgBr, এই ডট ডট CH2, এই C, এই ডবল বন্ড, এই H, এই H, এখানে R1 R2, এখানে R3 R4। This should be the transition state, cyclic 6 member cyclic transition state, 6 member cyclic transition state। এই জিনিসটা প্রথমে ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ আমরা এইটা বুঝতে পেরেছি। এইটা যদি আমার 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট হয়, তাহলে সাইক্লিক মলিকুলের রুল হিসাবে এই দুটো সাবস্টিটিউয়েন্ট এখানে আছে, এই দুটো সাবস্টিটিউয়েন্ট এখানে আছে, R1 R2 R3 R4, এদের মধ্যে রিলেটিভ সাইজ আছে, কে ছোট কে ছোট কে
কে বড় এরকমই আছে, তার মানে এই মলিকুলটার একটা সিস ট্রান্স আইসোমারিজম পসিবল, সিস ট্রান্স আইসোমারিজম পসিবল, এবং তাদের মধ্যে রিলেশনশিপ কি, দে মাস্ট বি ডায়াস্টিরিওমার অফ ইচ আদার। বড্ড বেশি থিওরিটিক্যাল বক্তব্য হচ্ছে, সবকিছু মুছে দিয়ে আমরা যদি একদম পার্টিকুলার একটা এক্সাম্পলের মধ্যে ঢুকে যাই তাহলে পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। ধর আমাদের এরকমই একটা কার্বনিল আছে, PH CO CH CH3 CH, কি নাম এই কার্বনিলের হবে? ফিনাইল আইসোপ্রোপাইল কিটোন, বা বলবো আইসোপ্রোপাইল ফিনাইল কি, আইসোপ্রোপাইল ফিনাইল, আইসোপ্রোপাইল ফিনাইল কিটোন, এই মলিকুলের নাম হবে। একে রিঅ্যাকশন করানো হচ্ছে একটা কাইরাল গ্রিগনার রিএজেন্ট হুইচ ইজ এ পোটেনশিয়াল সোর্স অফ হাইড্রাইড মাইনাস। তার কি স্ট্রাকচার? PH CH CH3 CH2 MgBr, PH CH, এটা মনে করে ET, এটা মনে করে ET CH2 MgBr, এবং এটা মনে করে S আইসোমার। এটা একটা পিওর মলিকুল, অপটিক্যালি পিওর কাইরাল গ্রিগনার রিএজেন্ট, কাইরাল গ্রিগনার রিএজেন্ট, এর S আইসোমার দিয়ে রিঅ্যাকশন করানো হচ্ছে। তো আমরা কিভাবে প্রসিড করব, নিয়মগুলো খুব ভালো করে শুনে নিন। প্রথম যে কাজটা হবে, এই যে গ্রিগনার রিএজেন্ট, এটার যে S আইসোমারটাকে আমাকে ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার ড্র করতে হবে, প্রপার ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার S আইসোমার। কিভাবে প্রসিড করবি? প্রথমে চোখ বন্ধ করে একটা ড্র করে নে। কি রকম? ইন প্লেনে রাখবি এই হাইড্রোজেনটাকে আর CH2 MgBr, এই CH2 MgBr আর এই যে H, একে রাখবি ইন প্লেন, বাকি দুটো থাকবে আউট অফ প্লেন। কে থাকবে? একটা ET একটা PH। এবারে চোখ বন্ধ করে এটার RS নোমেনক্লেচার করতে হবে, কারণ আমি কি নিয়েছি? S আইসোমার। প্রথমেই যে ভুলটা হয়, লোকে প্রথমেই বলে ফিনাইল 1 ET 2 এটা 3, না, এখানেই ভুলটা হয়। কারণ কি, আমরা যখন RS নোমেনক্লেচার করেছিলাম তখন একটু চিন্তা করে দেখ, আমরা অ্যাকচুয়ালি কিন্তু ব্র্যাকেট সিস্টেম দিয়ে পড়েছিলাম। ফিনাইলের ফ্যান্টম করলে প্রথম কার্বনে থাকে CCC, একটু খেয়াল করে দেখ। ইথাইলের প্রথম কার্বনে থাকে HHC, এইটার প্রথম কার্বনে কে আছে? HHMg, এইটা যেন না আমরা ভুলে যাই, HHMg। ম্যাগনেসিয়াম আছে এই যে CH2 MgBr, ফলে প্রথম কার্বনের ব্র্যাকেটে আছে HHMg। আমরা কি জানি? ব্র্যাকেটের মধ্যে একটা অ্যাটমেরও যদি প্রায়োরিটি বেশি হয়, সেই পুরো গ্রুপটা প্রায়োরিটি পাবে। তাহলে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কার্বনের থেকে বেশি, ফলে ও প্রায়োরিটি পাচ্ছে, ফলে এই গ্রুপটা হবে 1 নম্বর, ফিনাইল 2, ইথাইল 3, হাইড্রোজেন 4। তাহলে আমরা কি লিখব? 2 ব্যাক পজিটিভ, 4 ব্যাক যদি পজিটিভ হয় 2 ব্যাক পজিটিভ, 1 3 4 কোন দিকে যাচ্ছে? 1 3 4 যাচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজে কি হয়? আর হয় পজিটিভ গ্রুপ, তাহলে এটা আর আইসোমার। কিন্তু আমাদের কি করতে হবে? S। তখন আমরা কি করব? এই H CH2 MgBr, এই দুটো গ্রুপকে ইন্টারচেঞ্জ করে দেবো, এখানে ET এই H, তখন এটা চোখ বন্ধ করে কি হবে? S আইসোমার। যদি কেউ একবারে ওরকম S আঁকতে চাস, যদি পারিস ভালো, বেসিক্যালি ভুল হয়ে যায়, সেই জন্য বলছি প্রথমে একটা খুশি মতো এঁকে তার RS করে নিয়ে, যদি ম্যাচ করে যায় ভালো, না ম্যাচ করলে ইন্টারচেঞ্জ করে নি। কিন্তু এই নিয়মটা মানতে হবে, এটাকে এই ডিরেকশনে মানে এটা আঁকা যাবে না, আঁকলে মুশকিল আছে। কারণ আমরা এদিকে রিঅ্যাকশনটা যে আমরা করাবো, CH2 MgBr আর H কে ইন প্লেনে রাখবো, বাকি দুটোকে রাখবো আউট অফ প্লেন।
এইবারে আয়, এই আমার CO, একটা পিএইচ, একটা আইসোপ্রোপাইল, এই হাইড্রোজেন CH2MgBr, আর এখানে থাকলো পিএইচ, এই থাকলো PP। এইভাবে আমি ড্র করলাম। মেকানিজম কি হবে, এই CO ম্যাগনেসিয়ামের সঙ্গে কোঅর্ডিনেট করবে, এই বন্ডটা ভেঙে এখানে অ্যাটাক করবে, হাইড্রাইডটা এই শিফট হবে, এইটা খুলে যাবে, এই হবে কেবল মেকানিজম। এই সেন্টারটা কাইরাল সেন্টার, এর স্টিরিওকেমিস্ট্রি ফিক্সড, এই সেন্টারের কি হবে সেটাই হচ্ছে কি বক্তব্য। তাহলে দেখ আমরা ট্রানজিশন স্টেট কি আঁকতে পারি, এখানে পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। এই অক্সিজেন, এই ম্যাগনেসিয়াম, এই ব্রোমাইড, এই CH2, এই C, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এখানে ইথাইল, এই ফিনাইল, এইখানে দুটো গ্রুপকে প্রথমে বসাতে হবে। মনে কর তুই এই দিলি ফিনাইল, এই দিলি আইসোপ্রোপাইল, তাহলে এই বন্ডটা ব্রেক করছে, এই বন্ডটা তৈরি হচ্ছে। এইটা একটা ট্রানজিশন স্টেট। আর একটা ট্রানজিশন স্টেট কি হতে পারে, ঠিক এই দুটো গ্রুপ চেঞ্জ হতে পারে, এইখানে কোনো চেঞ্জ হবে না, কারণ এটা কাইরাল সেন্টার এবং পিওর আইসোমার নিয়েছি, কাইরাল সেন্টার এবং পিওর আইসোমার, ফলে এখানে কোনো চেঞ্জ হবে না। এই প্রোকাইরাল সেন্টারে যে দুটো সাবস্টিটিউয়েন্ট, এরা জাস্ট চেঞ্জ হতে পারে। তাহলে কি হবে হলে না, এই অক্সিজেন, এই কার্বন, এই Mg, এই Br, এই CH2, এইটা সরি একটা পুরো বন্ড, এই C, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, সরি এইটা হচ্ছে গিয়ে ET, এইটা হচ্ছে গিয়ে এই PH, এখানে PH, এখানে আইসোপ্রোপাইল। এই দুটো ট্রানজিশন স্টেট হতে পারে, এটা TS1, এটা TS2। এবারে আমাকে বলতে হবে এই দুটো ট্রানজিশন স্টেটের মধ্যে রিলেশনশিপ কি, দে আর ডায়াস্টিরিওমার ফর শিওর, এদের মধ্যে রিলেশনশিপ কি, এরা অতি অবশ্যই ডায়াস্টিরিওমার। তাহলে কার এনার্জি কম কার বেশি সেইটা কে ডিফাইন করবে, না দেখ ফিনাইলের সাইজ আইসোপ্রোপাইলের থেকে বেশি, ফিনাইলের সাইজ আইসোপ্রোপাইলের থেকে বেশি, আর এই পাশে ফিনাইলের সাইজ ইথাইলের থেকে বেশি। ফিনাইল মোর বাল্কিয়ার দেন আইসোপ্রোপাইল, ফিনাইল মোর বাল্কিয়ার দেন ইথাইল। তাহলে এখানে এই ট্রানজিশন স্টেটে দুটো বাল্কি গ্রুপ একই দিকে আছে, দুটো বাল্কি গ্রুপ সেম সাইডে আছে, আর এখানে এই ফিনাইলটা নিচে আছে, এই ফিনাইলটা উপরে আছে, ফলে দুটো বাল্কি গ্রুপ উল্টো দিকে আছে। ফলে আমরা বলতে পারি ট্রানজিশন স্টেট 2 ইজ লেস এনার্জেটিক, বা এটা বলবো মোর এনার্জেটিক, মোর এনার্জেটিক, মানে এই টিএস এর এনার্জি হাই, ফলে এইটার ই অ্যাক্ট হবে হাই, আর এইটার ই অ্যাক্ট কি হবে লো। তাহলে যেটার ই অ্যাক্ট লো সেখান থেকে যে প্রোডাক্টটা আসবে সেটাই হবে মেজর প্রোডাক্ট। কি প্রোডাক্ট হবে ফাইনালি, এটা OH হবে, এই হবে H অ্যাটাক করেছে, এই অ্যাবাভ দা প্লেনে IPR, বিলো দা প্লেনে PH, এইটাই হবে মেজর প্রোডাক্ট। এখান থেকে আসবে যেটা সেটা হবে মাইনর প্রোডাক্ট। এবারে এইটাকে প্রপার একটা ফিসার প্রজেকশনে কনভার্ট করে নিলেই হবে। আবারও বলছি খুব কঠিন জিনিসটা, পুরো জিনিসটা একবার শুনলে খটোমটো লাগবে। মেন বক্তব্যটা কি যদি একটু সামারি করি, পুরো জিনিসটাকে মুছে দিলাম, মুছে দিয়ে যে কোনো স্টিরিওকেমিস্ট্রির বই অতি অবশ্যই দেখবি, হয় সুব্রত সেনগুপ্ত না হলে কিন্তু নসিপুরির বই দেখবি, এই পার্টিকুলার জায়গাটা কাইরাল হাইড্রাইড ডোনেটিং রিয়েজেন্ট কিটা না দেখ, এই CO এখানে দুটো গ্রুপ আছে R1 R2, এই আমার কাইরাল
গ্রিগনারটা MgBr, এখানে Hটা এখানে আছে, বাকি দুটো গ্রুপ এরকমই আছে R3 R4। এই হচ্ছে কি আমার বক্তব্য। তাহলে এই অক্সিজেনটা এই এলো, এটা এই এলো, এই হাইড্রাইডটা ট্রান্সফার হবে। তাহলে ট্রানজিশন স্টেটের দুটো স্ট্রাকচার, এর কোনো চেঞ্জ নেই, কিন্তু এই জায়গাটাতে ট্রানজিশন স্টেট একটা যেহেতু 6 মেম্বার রিং হচ্ছে, R1 R2 পজিশন চেঞ্জ হবে, হয় এটা উপরে এটা নিচে, বা এটা নিচে এটা উপরে। সেই ট্রানজিশন স্টেটটাই হবে এরকম, এই O MgBr, এই CH2C, এই H, এইটা R3 R4 ফিক্সড, কিন্তু এই জায়গাটাতে চেঞ্জ আসবে, মনে কর এরকমই। তাহলে সাইজের উপরে ডিপেন্ড করে, যদি দুটো বড় সাইজ একই দিকে থাকে তার এনার্জি হাই হবে, আর যদি দুটো বড় গ্রুপ উল্টো দিকে থাকে তার এনার্জি লো হবে। যার এনার্জি লো তার ইএফ লো, ফলে সেই পাথওয়ে দিয়ে রিঅ্যাকশনটা ম্যাক্সিমাম যাবে, বা সেই প্রোডাক্টটাই হবে মেজর প্রোডাক্ট। ভুলটা কোথায় হয় না, ওই গ্রিগনারের আরএস নোমেনক্লেচারটা যে আমার তুলে দেয়, ওই গ্রিগনারের CH2 MgBr এর যে প্রায়োরিটি 1, এইটাই লোকে ভুলে যায়, সেটাই ভুলে যায়। এইটা একটা এক্সাম্পল গেল, মানে গ্রিগনার রিএজেন্ট ক্যান বি এ পোটেনশিয়াল সোর্স অফ হাইড্রাইড ডোনেশন। আরেকটা রিঅ্যাকশন কি হতে পারে? আরেকটা রিঅ্যাকশন হতে পারে, আমরা এমপিভি রিডাকশন পড়েছি, এমপিভি মারউইন পেন্ড্রফ ভ্যানলি, সেই ওখানেও কি ছিল, সেকেন্ডারি অ্যালকোহলের অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড, চিন্তা কর, R1 CH R2O হোল 3Al, এরকম একটা রিএজেন্ট দিয়ে হাইড্রাইড ট্রান্সফার করা হয়েছিল। মানে এই কার্বনিল এর সাথে অ্যালুমিনিয়ামের কোঅর্ডিনেশন, এই অক্সিজেন, এই CH এরকমই, এটা এই আসছিল, এই অ্যাটাক করছিল, এই খুলে যাচ্ছিল। এই রিঅ্যাকশনটা ছিল কি এমপিভি রিডাকশন। এমপিভি রিডাকশন বা তার উল্টোটাকে বলছিলাম আমরা ওপেন আওয়ার অক্সিডেশন। ভুলে গেলে সেম 3 এই জায়গাটাতে খাতা খুলে আবার দেখে নিবি যে এমপিভি রিডাকশন আর তার উল্টোটা ওপেন আওয়ার অক্সিডেশন। তো আমরা যদি এরকম একটা বলি, পুরো এক্সাম্পল নেই, মনে কর অ্যাসিডোফেনন, এই কার্বনিলকে কি দিয়ে রিডিউস করব, একটা কাইরাল অ্যালকোহল IPR CHOH CH3 এর মনে কর আর আইসোমার ইন প্রেজেন্স অফ AlOH এর হয়েছে। তাহলে এই কার্বনিলকে কি দিয়ে রিডিউস করব, এরকম একটা কাইরাল সেকেন্ডারি অ্যালকোহল, কাইরাল পিওর সেকেন্ডারি অ্যালকোহল ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম ইথক্সাইড। কি হবে, এই অ্যালকোহলটার সঙ্গে প্রথমে অ্যালুমিনিয়ামের এক্সচেঞ্জ রিঅ্যাকশন হবে, হয়ে গেলে কি হবে IPR CH3O হোল 3Al। অতি অবশ্যই এটা কাইরাল, মানে এটার আর আইসোমারি রিঅ্যাকশনটা করবে। কিভাবে ড্র করব, একই নিয়ম মেনে এই Hটাকে এখানে লিখব, এই অক্সিজেনটা এই Al, এই তার বাকি দুটো গ্রুপ এদিকে। এবারে আমাকে অ্যাবাভ দা আর বিলো দা ড্র করতে হবে। কাকে ড্র করব, একটা মিথাইল, একটা আইসোপ্রোপাইল। পাকামি না ফলিয়ে আমি অন্ধের মতো বসিয়ে দেই, একটা মিথাইল একটা আইসোপ্রোপাইল এরকম করে বসিয়ে দিলাম, দিয়ে আমি এই সেটটার আরএস নোমেনক্লেচার করার চেষ্টা করি। অক্সিজেন 1, আইসোপ্রোপাইল 2, এটা 3, এই 4। তাহলে 3 ব্যাক কি হবে, নেগেটিভ, 4 ব্যাক পজিটিভ, 3 ব্যাক নেগেটিভ। 1 2 4 কোন দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজে কি হয়, আর হয়, তাহলে এটা হবে এস। তাহলে আমার এইটা ম্যাচ করলো না, আর হলো না, আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এই H, এই অক্সিজেন, এই Al,
তাহলে চেঞ্জ করলে কি হবে, এখানে আইসোপ্রোপাইল HCl। তাহলে এটা এখন আর হতে বাধ্য। তাহলে এইভাবে আমাকে প্রথমে অ্যালকোক্সাইডটার পিওর স্ট্রাকচার ইন প্রপার ফিশার প্রজেকশনে আমাকে ড্র করতে হবে। প্রপার ফিশার প্রজেকশনে ড্র হয়ে গেল, এবারে আমাকে কি করতে হবে, রিঅ্যাকশনটা করতে হবে। এই CO, এই CH3, এই PH, এই H, এই CH3 আইসোপ্রোপাইল OAl, বাকি দুটো লাইগেন্ড আছে। মেকানিজম কি হবে, এটা খুলে Al এ গেল, এটা এই এলো, এটা এই গেল, সেম টাইপ অফ মেকানিজম 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট। সেটাকে আমাকে আঁকতে হবে। এই অক্সিজেন, এই ডট ডট Al, বাকি দুটো আছে ডট ডট অক্সিজেন, এইটা ব্রেক করছে, এখানে হাইড্রাইডটা শিফট হচ্ছে এরকম করে, এই আইসোপ্রোপাইল এই CH3 এখানে দুটো গ্রুপকে প্রথমে নিজের খুশি মতো দিয়ে দিলাম। এইটা একটা ট্রানজিশন স্টেট TS1, অন্যটা TS কি হবে, এই দুটো ইন্টারচেঞ্জ। এখানে কোনো চেঞ্জ নেই বিকজ এটা ফিক্সড কাইরাল আর। তাহলে তার স্ট্রাকচারটা কি হবে, এই অক্সিজেন ডট ডট Al ডট ডট অক্সিজেন, এই হাইড্রাইড, এই হাইড্রাইড এখানটা ফিক্সড, এই আইসোপ্রোপাইল এই CH3 এইখানে হবে চেঞ্জ, এখানে CH3 এই PH, এই দুটো TS এর মধ্যে আমাকে বিচার করতে হবে কোন TS এর হাই এনার্জি। এখানে দেখ ফিনাইলের সাইজ বড়, আইসোপ্রোপাইলের সাইজ বড় এবং তারা একই দিকে আছে, ফলে এইটার হাই এনার্জি, এটার হবে হাই এনার্জি E1 হাই। আর এখানে PH উপরে আইসোপ্রোপাইল নিচে, মানে দু সাইডের দুটো বড় গ্রুপ উল্টো দিকে আছে, ফলে এইটার E1 কি হবে, লো E1। তাহলে এইখান থেকেই প্রোডাক্টটা তৈরি হবে, মেজর প্রোডাক্ট। তার স্ট্রাকচার কি হবে, এই H, এটা ফাইনালি হবে OH, এই PH, এই CH3, দ্যাট শুড বি দা মেজর প্রোডাক্ট। আর এখান থেকে যেটা হবে সেটা হবে মাইনর প্রোডাক্ট। তাহলে এইভাবেই আমরা অ্যাসিমেট্রিক সিনথেসিস বলতে পারছি, কারণ আমরা ডাইরেক্ট সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এইটা এবং এইটার মিরার ইমেজ যে দুটো এনানসিওমার ইকুয়াল অ্যামাউন্টে পাওয়া যেত, কারণ ট্রানজিশন স্টেটগুলো হতো এনানসিওমার। কিন্তু এই কাইরাল হাইড্রাইড ডোনার যেই দিচ্ছি, এই দুটো ট্রানজিশন স্টেট হলো একে অপরের ডায়াস্টিরিওমার। এই কথাটাই আসল, ডায়াস্টিরিওমার। এবং ডায়াস্টিরিওমারের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি ডিফার করে, ফলে এই দুটোর এনার্জি অবশ্যই ডিফার করছে। বুঝতেই পারছি দুটো লার্জ গ্রুপ একই সাইডে আছে বলে এর এনার্জি হাই, E1 হাই। এখানে দুটো বড় গ্রুপ উল্টো দিকে আছে, ফলে রিলেটিভলি এই ট্রানজিশন স্টেটটা মোর স্টেবল, অর এটার E1 লো, এটার E1 লো। এখান থেকে যে প্রোডাক্টটা পাবো সেটাই মেজর, এখান থেকে যেটা পাবো মাইনর। তাহলে দুটো এনানসিওমারের মধ্যে একটা মেজর পাচ্ছি বলে এই রিঅ্যাকশনটাকে বলবো এনানসিও সিলেক্টিভ রিঅ্যাকশন, এনানসিও সিলেক্টিভ রিঅ্যাকশন। এইটাই হচ্ছে কি আমাদের বক্তব্য। এইটা বেশ কঠিন, ঠান্ডা মাথাতে ঘরে বসে বসে 6 বার প্র্যাকটিস করলে তবে যদি পুরোটা ক্লিয়ার হয়। বই দেখবি বারবার করে। আমি দুটো প্রবলেম দিয়ে দিচ্ছি, বাড়িতে সেই দুটো প্র্যাকটিস করবি, তাহলে ধারণাটা ক্লিয়ার হবে। একটা হচ্ছে PHCDO, এই অ্যালডিহাইডের উপরে একটা কাইরাল হাইড্রাইড ডোনেটিং রিয়েজেন্ট, টারশিয়ারি বিউটাইল CHOH CH3 ALOET এর হোল 3 দিয়ে করলে কোনটা মেজর কোনটা মাইনর।
এটার কি আইসোমার না আর আইসোমার। তাহলে এই কার্বনিলের দুটো গ্রুপ ডিফারেন্ট, একটা পিএইচ একটা ডি, এখানেও দুটো ডিফারেন্ট কাইরাল অ্যালকোহল থাকে, মানে এটা একটা কাইরাল এনপিভি রিডাকশন বললে কোনটা মেজর কোনটা মাইনর। একটা প্রেলক্স রুল থেকে দিচ্ছি দেখ প্রবলেম। পাইরুভিক অ্যাসিড আমরা এক্সাম্পলে পড়েছিলাম বেনজোইল ফর্মিক অ্যাসিড, এটা নিয়েছি পাইরুভিক অ্যাসিড প্লাস আর 2 অক্টানল, কেউ আর 2 বিউটানলও নিতে পারিস। মেন কথা একটা সেকেন্ডারি অ্যালকোহল কাইরাল, আর 2 অক্টানল নেওয়া হলো, নিলে কি হবে তার উপরে পিএইচ এনজিবিআর দিয়ে এই গ্রিগনার দিলে কি হবে। পাইরুভিক অ্যাসিডের কি স্ট্রাকচার CH3CO COH, তাহলে এইটা কি হবে এইরকমই CH3CO C ডবল বন্ড OH এর সঙ্গে অ্যালকোহলকে রিঅ্যাকশন করে প্রপার স্ট্রাকচারটা জিগজ্যাগে ড্র করতে হবে, লাস্ট শুড বি ইন প্লেন করে এই রিঅ্যাকশনটা। তাহলে মোটামুটি এইটাই আমাদের আন্ডার গ্র্যাজুয়েট সিলেবাসে আছে। এটাই হচ্ছে গিয়ে আমার অ্যাসিমেট্রিক সিনথেসিসের একটা ছোট্ট পার্ট, যেটা আন্ডার গ্র্যাজুয়েট সেম 3 তে ছিল তখন পড়ানো হয়নি, এখন এটা বলে দিলাম। ভালো করে খাতায় লিখে লিখে কিন্তু একটু প্র্যাকটিস করবে, বারবার বলছি, না হলে ব্যাপারটা বুঝতে পারবে না, বেশ টাফ। বিশেষ করে পরের দিকে আমরা যেটা করলাম ওই কাইরাল গ্রিগনার এবং কাইরাল এমপিভি রিডাকশন বেশ কঠিন, ট্রানজিশন স্টেটগুলো ঠান্ডা মাথাতে ড্র করতে হবে, সাইজ সম্বন্ধে জ্ঞান রাখতে হবে, কোনটা ছোট কোনটা বড়, দিয়ে এই প্রবলেমগুলো করতে হবে। ঠিক আছে, এখানেই আমরা এই টপিকটা শেষ হলো।